প্রথমেই বলবো ভোজন রসিক বাঙালিদের জন্য আমার এই ভিডিও। তো আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। যদি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাহলে বেল আইকনের সাথে সাবস্ক্রাইব করো, কারণ আমার ভিডিওতে বেশিরভাগ আইটেম কিন্তু খাবারের থাকে। আশা করি ইন্ট্রো দেখে বুঝতেই পারছেন আবারও চলে এসেছি ডেলিশিয়াস অ্যাস্থেটিক অথেন্টিক কি বলবো বুঝতে পারছি না একটা ফুড ব্লগ নিয়ে। বুঝতেই পারছেন রাহুল নায়ক দাদা অর্থাৎ পার্টি প্ল্যানারের ইনভিটেশনে আজকে সেকেন্ড টাইম চলে এসেছি হোটেল সেলিব্রেশনে। তো আজকের ভিডিওতেও খাওয়া দাওয়া জম্পেস থাকছে, হলপ করে বলতে পারি জিভে জল তো আসবেই এন্ট্রি দিয়ে ঢুকে দেখি আলিশান মহল উইথ অ্যাম্বিয়েন্স। ওয়াও এভরিওয়ান, আজকেও চলে এসেছি আমার একটা সুপার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সেশন হচ্ছে মিহিজামের হোটেল সেলিব্রেশন ব্যাংকোয়েট হলে। ব্যাংকোয়েট হলটা তো অসাধারণ দেখতে, মানে ঢুকে পড়েই দারুণ লেগেছে আমার টপিকস হচ্ছে ফুড ব্লগ, যেহেতু তাই আমার ভিডিওতে সব রকমের খাবার আছে। আজকে বিভিন্ন রকমের খাবারের আইটেম ছিল, সুপার ডুপার হিট করেছে মাটনের আগে কেউ নেই, টেস্টটা একদম অন্যরকম। স্পেশালিটি তো আমি আগের ভিডিওতে বলেইছি, আপ্যায়ন করাটা আজকেও দেখলাম। এই নয় যে একটা ভিডিওতেই দেখলাম, আজ মানে তারই কোনো রোয়া প্রোগ্রামে আমরা এসেছি। আমাকেও আজকে ওই যে বলেছি মাটন ভালো হয়েছে, তিন ডাবল মাটন আজকে আমার প্লেট। শুধু মুখে বললে হবে, চলুন ভিডিওতে দেখি কতটা মাটন আজকে আমি খেয়েছি। এই যে আমাদের ওয়ান্ডারফুল বিউটিফুল ব্রাইডকে দেখে চলে গেলাম পার্টি প্ল্যানারের স্টার্টার কাউন্টারে। কফি তো খাবোই যেহেতু শীতকাল ভাই। তারপর শীতের অসাধারণ খাবার হলো লিট্টি চোখা, জানি না আমার ভীষণ ফেভারিট। চাউমিনটাও যেহেতু মন্দ হয়নি, মনে হচ্ছিল স্টার্টার গুলো খেয়েই পেট ভরিনি, কিন্তু মটন খাবো ভাই, তাই চলে গেলাম মেইন কোর্সে। পার্টি প্ল্যানারের কথা অনুযায়ী মাছের কাটলেটে ফিশ ছিল ভড়কে। আমি তো ভীষণ এনজয় করে খেয়েছি। যারা দেখছো তারা বলো তো দেখি কেমন টেস্ট হতে পারে। হলপ করে বলতে পারি মশালা কুলচাই, কিন্তু মশালাও ছিল একদম ভড়কে, আর চানা মশলার সাথে দুর্দান্ত টেস্ট হয়েছে। সরু সরু চালের ফ্রাইড রাইসের সাথে মিক্স ভেজ, আহা, তার মধ্যে এরকম বড় বড় সাইজের পনির, মুখে চালান দেওয়ার পর কি এক্সপিরিয়েন্স হতে পারে তোমরাই বলো। ভিডিও শুরুতেই বললাম মাটন কষাটা জমে গেছিল, কষা কষা বিহারি স্টাইলে ছিল। আচ্ছা, আমি প্রায় প্রতিটা জায়গায় খাবার ভালোই খাই, শুধু বিশেষত কি থাকে জানেন, আলাদা স্পেশালিটি প্রত্যেকটা প্ল্যানারেরই থাকে। পার্টি প্ল্যানারের স্পেশালিটি আমি আগেও বলেছি, এখনো বলছি, দাদা এমন ফিল করান, মানে যারা খেতে বসে তাদেরকে এমন ফিল করান যেন তারই কোনো বাড়ির অনুষ্ঠানে আমরা ইনভিটেশনে এসেছি। আমি যতক্ষণ থেকেছি আমার লক্ষ্য অনুযায়ী দাদা কিন্তু প্রায় প্রতিটা ব্যাচেই প্রতিটা টেবিলে ঘুরে ঘুরে জিজ্ঞেস করেন খাবার কেমন হয়েছে, আরো 2 পিস মাংস নেবেন কিনা, আরো 2টো রসগোল্লা পাতে পড়বে কিনা, সেটাও খেয়াল কিন্তু দাদা নিজে দাঁড়িয়ে থেকে করেন। এটাই কিন্তু বিশেষ স্পেশালিটি পার্টি প্ল্যানারের। 2026 এ যারা ওয়েডিং প্ল্যান করতে চলেছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও। আমরা সবাই জানি আজকালকার ওয়েডিং কিন্তু অন্য রকমের। ওয়েডিং পার্টিতে বিভিন্ন রকমের কাজ থাকে, বিভিন্ন রকমের ইভেন্ট থাকে, তাই খাওয়া দাওয়ার দিকটা ভালো করে আপ্যায়ন করা যায় না বা দেখা যায় না। তাই শেষে এটাই বলবো, যে কোনো অনুষ্ঠানের খাওয়া দাওয়ার দায়িত্বটা ভরসা করে দিতে চাইলে, মানে পার্টি প্ল্যানারের উপর দিতে চাইলে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিন। ব্লগ এখানেই রইলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, না লাগলে ডিসলাইক দেবে। চ্যানেলের নাম অমৃতশ্রী অফিসিয়াল, ইউটিউব, ফেসবুক। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।